একটা দায়িত্ব আমাদের উপর দেওয়া হয়েছে এবং এই দায়িত্ব সাংগঠনিক সিস্টেমে এখন দেওয়া হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমনিতে দায়িত্বশীল হিসেবে কি পাঠিয়েছে। আমরা মানুষের কাছে আল্লাহর দ্বীনের কথাগুলো পৌঁছে দেব, এটাই হচ্ছে আমাদের প্রধান দায়িত্ব। সেহেতু আমাদের আজকের এই দায়িত্বশীল সমাবেশ থেকে আমরা ইনশাআল্লাহ এই 17 ভবানীগঞ্জ ইউনিয়নের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেক জায়গায় যতজন লোক যারা এখনো দিনের দাওয়াত পায় নাই, স্পেশালি আমাদের এই সংগঠনের যুব বিভাগের কথা বলা আছে যে এখানে শিবির অথবা জামাতের কোনো ব্যক্তিকে দাওয়াত না দিয়ে যারা পথহারা যুবক, যারা নেশাগ্রস্ত, যারা বিভিন্নভাবে সংযুক্ত বিভিন্ন খারাপ কাজের সাথে, আমরা সেই সকল ভাইদেরকে দাওয়াত দিব। দাওয়াত দিয়ে আমাদের এই সমাবেশ আরো বড় আকারে এই যে রুম থেকে আমরা বের হয়ে আমরা একটা স্কুল মাঠে অথবা খোলা প্লেসে ইনশাআল্লাহ বড় একটা সমাবেশ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মধ্যে আপনি দেখবেন ইয়াবা, গাঁজা, মদ, বিভিন্ন রকমের আকাম যা আছে সব চলতেছে। কারা করতেছে এটা? যুব সমাজ। কারা করতেছে? এই যুবকরাই করতেছে। তো এই জন্য আজকে যে জামাত ইসলামের কেন্দ্রীয় ভাবে যে সিদ্ধান্ত যে যুব সমাজ যে মানে আপনার এই দিনের বাইরে আছে, মানে আপনার যত কর্মকাণ্ড আনার জন্য, খারাপ কাজ থেকে ফিরানোর জন্য সারা বাংলাদেশ ব্যাপী যে উদ্যোগ নেওয়া হয়েছে, আমরা ইতিমধ্যে ইনশাল্লাহ সারা বাংলাদেশে একটা সফলতার মুখ দেখতে পেয়েছি নাকি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, কোরআনের আলোকে সমাজ বিনির্মাণ, হাজার জুলুম বাধা উতরে যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। যাদের আদর্শে নবীজি চেতনা ইসলাম, শান্তি কায়েমে যারা শপথ নিল, যারা দিনে রাত ময়দানে খেটে যায় নির্ভীক, প্রভুর রাহে যারা জীবন দিল, যাদের আদর্শে নবীজি চেতনা ইসলাম, শান্তি কায়েমে যারা শপথ নিল, যারা দিনে রাত ময়দানে খেটে যায় নির্ভীক, প্রভুর রাহে যারা জীবন দিল, মাজলুম অসহায় মানবতার ডাকে, মাজলুম অসহায় মানবতার ডাকে, সবার আগে দেখো তাদের পাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। জামাতের কর্মীরা সারা পৃথিবীতে কালেমার দাওয়াত দিয়েই যাবে। ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে একটু ভাবেনি যারা জীবন নিতে। ভয় ভীতি কারাগার ফাঁসির মঞ্চে তুলে একটু ভাবেনি যারা জীবন নিতে। তারা সবাই চেষ্টা করবেন আমাদের এই দায়িত্বটুকু পালন করার জন্য। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন লক্ষ্মীপুর শহর শাখার যুব বিভাগের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ভাই মোহাম্মদ নাসির উদ্দিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বাংলাদেশ জামাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন যুববিভাগ কর্তৃক ভবানীগঞ্জ ইউনিয়ন যুববিভাগ কর্তৃক আয়োজিত আজকের দায়িত্ব সমাবেশে উপস্থিত আছেন আমাদের
বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী গড়বে গড়বে আল্লাহ। বিসমিল্লাহির মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রান্তীয় সংগঠন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী এর গুরুত্বপূর্ণ অঙ্গ সংগঠন যুব বিভাগ ভবানীগঞ্জ ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, আজকের এই প্রোগ্রামের সম্মানিত অতিথি, ইউনিয়ন সংগঠনের সম্মানিত আমির জনাব আবু সালি ইব্রাহিম ভাই, আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন যুব জামাত লক্ষ্মীপুর শহর শাখার সম্মানিত সভাপতি জনাব নাসিরউদ্দিন ভাই, সেক্রেটারি আব্দুল হান্নান বাবলু ভাই, আমাদের এই ইউনিয়নের এই যিনি ফেডারেল সার্ভার হিসেবে দায়িত্ব পালন করেছেন আবু তালেব মন্ডল ভাই, আমাদের আজকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম শিক্ষক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুহাদায়ে কেরামের সর্বশেষ জান্নাতি মর্যাদা কামনা করছি। বিশেষ করে আমাদের এই লক্ষ্মীপুরে যিনি র্যাবের হাতে নৃশংসভাবে হত্যার শিকার হয়েছেন, আমাদের সকলেরই আর হচ্ছে শ্রমিক এবং ছাত্র এই দুই দলেই যৌথ উদ্যোগেই এই দেশকে স্বাধীন করেছে। বাকিরা ছিল সহযোগী, মূল দায়িত্ব নিচ্ছে ছাত্ররা এবং তাদেরকে সহযোগিতা করেছে শ্রমিকরা। বাংলাদেশ জামাত ইসলামী